অনেক মহিলা। এইটাই ছিল উদ্দেশ্য, এইটাই ছিল উদ্দেশ্য। এবং আমি আমার রাজনৈতিক জীবনে, আমার কর্মজীবনে অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখেছি, নিজেও করেছি, বাস্তবায়নও করেছি। কিন্তু আজকের এই কর্মসূচিতে আমি একটু ভিন্ন অনুভূতি পাচ্ছি। এই অনুভূতি আমি কোনোদিন পাইনি। বহু কাজ করেছি, কিন্তু আজকের মতো যে অনুভূতি, যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে, আমার যে কর্মকাণ্ড, তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মহিলারা, যে পরিবার প্রধান যারা আছে, তারা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করে। সকালের নাস্তা তৈরি করো, দুপুরের খাওয়া তৈরি করো, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাও, তারপরে স্কুল থেকে আনো, রাত্রে আপনার নৈশভোজ, তারপরে বিস্তা ইত্যাদি সব শেষ করে এই একজন মহিলা গৃহকর্ত্রী যে তার পরিবারকে যে সেবা দেয়, এইটার মূল্যায়ন আমরা কোনো সময় করতে পারি নাই। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। এবং এটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা সামনে এসেছে। যখন এই কনসেপ্টটা আসছে, এটা কিন্তু ছোটখাটো কোনো প্রকল্প না। এটা বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা আছে, আমাদের অর্থনীতির যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে এত বড় একটা প্রকল্প, 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে, 2,500 টাকা করে। আপনি যদি হিসাব করেন যে একটা অঙ্ক দাঁড়ায় বিশাল, এই অঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতায় আছে কিনা, এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমরা এই যে বাস্তবতাটাকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয়। অনেকে প্রশ্ন করেছে, আসলে কি সক্ষমতা আছে? আসলে কি এতগুলো পরিবারকে টাকা দেওয়া যাবে? আসলে কি বাংলাদেশের অর্থনৈতিক সেই সামর্থ্য আছে? কেউ জড়িত থাকবে না এখানে। কারণ আমরা চাই একটা সরকার যেটা স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। তারেক রহমান সাহেব ওয়াদা করেছেন, আমরা একটি স্বচ্ছ সরকার দিতে চাই। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি এখানে, তাদের ভোট নিয়ে এখানে বসেছি। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। তারা সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদের পিছে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দরিদ্র কৃষকদের প্রায় 12,000 কোটি টাকা লোন আমরা মাফ করে দিয়েছি। 12,000 কোটি টাকা। যেহেতু এই দরিদ্র কৃষক যদি তার লোন পরিশোধ করতে না পারে, তাহলে সে আর ফলনে, সে তো তার মাঠে গিয়ে কাজ করতে পারবে না। তার তো আর টাকা নেই, সে তো দায়বদ্ধ হয়ে গেছে। তার দায়বদ্ধতা থেকে মুক্ত করার জন্য আমরা প্রায় 12,000 কোটি টাকা তাদের সমস্ত দায় মাফ করে দিয়েছি। এবং তারা নতুনভাবে তাদের কৃষিকর্ম শুরু করতে পারবে। আমাদের আগামী দিনের যে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই যে দ্রব্যমূল্য নিয়ে আমাদের বারবার সমস্যা হচ্ছে, আমরা যদি সবাই মিলে উৎপাদন বাড়াতে পারি,
এবং বিশেষ করে 2500 টাকার যে নারী প্রধানকে দেওয়া হয়েছে, সেই নারী প্রধানের হাতে একটা অর্থনৈতিক শক্তি কিন্তু আপনার হাতে আছে। এখন আপনার স্বামীর পিছনে দৌড়াতে হবে না, ছেলের পিছনে দৌড়াতে হবে না, মেয়ের পিছনে দৌড়াতে হবে না। সবাই বেতন নিয়ে বাড়িতে আসে, কিন্তু নারী প্রধান তার কোনো বেতন নাই। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই নারী প্রধানকে ক্ষমতায়ন করতে হবে। এই নারী প্রধানের হাতে একটা অর্থনৈতিক সামর্থ্য আমাদেরকে সৃষ্টি করতে হবে। সে যাতে সমাজে সমাদৃত হয়, সে যাতে নিজে খরচ করতে পারে। এই নারী প্রধান কিন্তু পরিবারের সবচেয়ে বেশি ভালো জানে পরিবারের কি কি প্রয়োজন, কি কি খরচ করতে হবে এবং কোথায় সাশ্রয় করতে হবে এবং কিভাবে কিছু টাকা জমাতে পারবে। এই যে আপনারা 2500 থেকে যে মাসে 500 টাকাও বাঁচান, এই 500 টাকা দিয়ে আপনার আগামী দিনের ছোটোখাটো আপনারা শাকসবজি করতে পারবেন, হাঁস মুরগি পালন করতে পারবেন, ছোটোখাটো কিছু কিছু কাজ আপনারা বাড়িতে বসে করতে পারবেন। এটাও কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা কিন্তু আপনার পরিবারের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে এটা একটি প্রতিফলন ঘটবে। সুতরাং এই কার্ডটি শুধু নারীর ক্ষমতায়ন নয়, শুধু পরিবারের প্রধান নারীর ক্ষমতায়ন নয়, এটা একটা অর্থনীতিতে আমাদের বিশালভাবে আগামী দিনে একটা প্রতিফলিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে। আমি আর দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না। যারা আজকে এই আমরা যাদের কাছে পৌঁছে দিতে পারেছি, আমি আনন্দিত যে এখানে আসার আগে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এই যে স্বচ্ছতা, এটা আমরা অব্যাহতভাবে রাখতে চাই। এই কার্ড কিন্তু স্মার্ট কার্ড। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে আমরা কিন্তু জাতীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা এই কার্ডের মধ্যে দিয়ে আসবো। সুতরাং আপনাদের কোথাও যেতে হবে না। এই কার্ড, এই মাধ্যমে এই যে পাওয়ার আপনার হাতে দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এই কার্ড ব্যবহার করে আগামী দিনে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। এবং এই কার্ড সার্বিকভাবে আপনার জীবনের সব কিছুর সাথে যত কর্মযোগ্য আছে, যত কর্মকাণ্ড আছে, এই কার্ডের মাধ্যমে আমি পরিচালনা করতে পারবেন আগামী দিনে। আমরা ডিপিআই সেদিকে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ। এবং এই বিশাল যুগান্তকারী প্রকল্প বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে